ফাইনালি বাংলাদেশেও চালু হয়ে গেল গুগল পে। তার মানে এখন থেকে আপনি বাংলাদেশেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কন্টাক্টলেস পেমেন্ট করতে পারবেন। আর বর্তমানে এই সুবিধাটা পাচ্ছে শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা। খুব শীঘ্রই হয়তোবা অন্যান্য ব্যাংকের যে গ্রাহকরা রয়েছে তারা তাদের কার্ড ব্যবহার করে এই গুগল পে সার্ভিসটা ব্যবহার করতে পারবে। আর এই গুগল পে আসার কারণে মনে হচ্ছে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম ক্যাশলেস পেমেন্টের জগতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই গুগল পে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব, কিভাবে আপনি সিটি ব্যাংকের কার্ড অ্যাড করবেন এটাতে, কি সুবিধা রয়েছে, এইটাতে কোনো চার্জ রয়েছে কিনা, এবং আপনি যদি দেশের বাহিরে গিয়ে গুগল পে ব্যবহার করে আপনি যদি পেমেন্ট করেন এর জন্য কি আলাদা করে আপনাকে কোনো চার্জ দিতে হবে কিনা বা ডলার এন্ডোর্স করতে হবে কিনা। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই জানি গুগল পে আর গুগল ওয়ালেটটা মূলত কি। গুগল ওয়ালেট হলো একটা স্মার্ট ডিজিটাল ওয়ালেট, যেখানে আপনি আপনার ব্যাংকের কার্ড অ্যাড করতে পারবেন এবং ব্যাংকের কার্ড অ্যাড করে নিয়ে আপনি মোবাইল ফোনের যে এনএফসি ফিচার রয়েছে সেই এনএফসি ফিচার ব্যবহার করে কন্টাক্টলেস পেমেন্ট করতে পারবেন যে কোনো শপে গিয়ে। সাপোজ আপনি একটা সুপার শপে গেছেন যেখানে পজ মেশিন রয়েছে। এখন সেই পজ মেশিনে যদি এনএফসি সাপোর্ট থাকে তাহলে শুধুমাত্র আপনার ফোনটিকে আপনি জাস্ট সেই পজ মেশিনের উপরে রাখবেন এবং আপনার কার্ড থেকে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে। আর এই গুগল পেমেন্টের যে সিস্টেম এইটা যদি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা শপেই যদি আনা হয় তাহলে কিন্তু আমাদেরকে আর ক্যাশ ক্যারি করতে হবে না। সিম্পল আপনার ব্যাংকের কার্ড অ্যাড করা থাকবে আপনার গুগল পেতে এবং আপনি যে কোনো জায়গাতে জাস্ট আপনার মোবাইল ফোন ব্যবহার করেই কিন্তু পেমেন্টটা করতে পারছেন। বর্তমানে এই সুবিধাটা শুধুমাত্র আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিতে পারবেন এবং শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা এই সুবিধাটি নিতে পারছেন। আপনারা যেটা করবেন, শুরুতেই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এইখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে সার্চ করবেন জিপে লিখে। জিপে লিখে সার্চ করলে দেখতে পারবেন একটু নিচেই গুগল ওয়ালেট চলে আসছে। আপনারা চাইলে গুগল ওয়ালেট লিখেও সার্চ করতে পারেন। গুগল ওয়ালেটে ক্লিক করলে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে। এবার সিম্পল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং ওপেন দিবেন। ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। শুরুতে এখানে জিমেল অ্যাকাউন্ট চাইতে পারে। তো আপনার যে প্রাইমারি জিমেল অ্যাকাউন্টটা রয়েছে যেটা আপনি সবসময় ব্যবহার করেন, যেটাতে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে, সেই জিমেল অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পারবেন এখানে অ্যাড টু ওয়ালেট নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে অ্যাড টু ওয়ালেটে ক্লিক করবেন। অ্যাড টু ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেমেন্ট কার্ড। আপনি এইখান থেকে সিলেক্ট করবেন এই পেমেন্ট কার্ড জিপে এই অপশনটি। পেমেন্ট কার্ড সিলেক্ট করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ডাউনলোডিং আপডেট টু গুগল প্লে সার্ভিস এরকম লেখা আসতে পারে। আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। অনেকের ফোনে আবার এই অপশনটি নাও আসতে পারে। সরাসরি আপনার ফোনে ক্যামেরা অন হয়ে যাবে। এবার জাস্ট আপনি আপনার যে সিটি ব্যাংকের কার্ডটা রয়েছে সেটাকে এখানে স্ক্যান করবেন। তো আমি এইখানে মোবাইল ফোনের ভিতরে সিটি ব্যাংকের কার্ডটিকে স্ক্যান করে নিলাম। কার্ডটি স্ক্যান করার সাথে সাথে এইখানে কার্ডের নাম্বারটি ওসিআর করে এখানে বসে যাবে এবং এইখানে আপনি যেটা করবেন যে কার্ডের পেছনের যে সিকিউরিটি কোডটা রয়েছে, কার্ডের পিছনে যে সিভিভি নাম্বারটা রয়েছে সেই সিভিভি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন কার্ড হোল্ডার নেম রয়েছে। এখানে কার্ড হোল্ডার নেম এবং অ্যাড্রেস আপনি এখানে খুব সুন্দরভাবে টাইপ করে দিবেন। এখানে কার্ডের সকল ইনফরমেশন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে চেকিং কার্ড এলিজিবিলিটি লেখা আসবে। আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করবেন এবং এইখানে টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে। অবশ্যই এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনটা পড়ার চেষ্টা করবেন। টার্মস এন্ড কন্ডিশন পড়ে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন প্রসেসিং কার্ড ডিটেইলস লেখা চলে আসছে। এবার কিন্তু আপনাদের সামনে ভেরিফিকেশন মেথড চলে আসবে। যে কেউ চাইলেই যে আপনার কার্ড যুক্ত করে ফেলবে বিষয়টা কিন্তু এমন না। এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ডের ভেরিফিকেশনের জন্য কোড চাচ্ছে। এখানে ২ টা অপশন দেওয়া হয়েছে, কল ইউর ব্যাংক, আরেকটা হচ্ছে টেক্সট মেসেজ। তার মানে টেক্সট মে কোড। তো আপনি যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা এখানে চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলেই আপনার নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে মেসেজ চলে আসছে এবং ওটিপি কোডটি এখানে অটোমেটিক্যালি এখানে বসে গেছে। জাস্ট এবার এখান থেকে এন্টার কোড এই লেখাটিতে ক্লিক করবেন। এন্টার কোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্ট। এবার জাস্ট গট ইট লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে সিটি ব্যাংক থেকে আমাকে মেসেজ করা হয়েছে যে আমার কার্ডটি গুগল পেতে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার দেখুন এখানে কিন্তু সিটি ব্যাংকের কার্ডটা শো করতেছে। আপনি যদি এখান থেকে এই কার্ডের উপরে ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটি দেখাবে। তার মানে আপনি রিসেন্টলি কোথায় পেমেন্ট করেছেন সেই ট্রানজ্যাকশন হিস্টরিটি এখানে দেখাবে। আপনি যদি কার্ডের উপরে আবারও পেমেন্ট করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, অ্যাক্টিভিটি দেখাবে এবং এড এ নিকনেম লেখাবে। আপনি চাইলে কিন্তু গুগল পের ভিতরে একাধিক কার্ড এড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে এই অপশনটির মাধ্যমে নিকনেম সেট করে দিতে পারবেন কার্ডের, যাতে আপনি
একাধিক কার্ড এখানে যদি এড করেন তাহলে সহজেই যেন বুঝতে পারেন কোন কার্ডটা কিসের জন্য আপনি এড করেছিলেন। তার নিচে দেখতে পাচ্ছেন কল সিটিব্যাংক পিএলসি। যদি কোনো প্রবলেম হয় এখান থেকে সরাসরি সিটিব্যাংকে কল করতে পারবেন। সিটিব্যাংক পিএলসি টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিটিব্যাংক পিএলসি প্রাইভেসি পলিসিও এখানে দেওয়া রয়েছে। এবং আপনার যদি প্রয়োজন পড়ে কখনো গুগল পে থেকে আপনার কার্ডটি রিমুভ করে ফেলবেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ পেমেন্ট মেথড নামের একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলে আপনার কার্ডটি রিমুভ হয়ে যাবে এই গুগল পে থেকে। এখন থেকে সিম্পল আপনি যেকোনো একটা সুপার শপে যাবেন বা যেকোনো একটা দোকানে যাবেন যেখানে জিপে এর অপশন রয়েছে বা পজ মেশিন রয়েছে। আপনি জাস্ট আপনার মোবাইল ফোনটিকে তাদের পজ মেশিনের উপরে ট্যাপ করবেন, সাথে, সাথে দেখতে পারবেন আপনার কার্ড থেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। যখন আপনি ছোট, ছোট পেমেন্ট করবেন তখন কিন্তু আপনাকে এখানে কোনো প্রকার ভেরিফিকেশন এর প্রয়োজন পড়বে না, পিন নাম্বারও দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি সিম্পল পজ মেশিনের উপরে আপনার ফোনটাকে টাচ করলেই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যখন বড় ধরনের কোনো পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন এর প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আপনার ফোনটি আনলক করে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে হবে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য। এবার আপনাদেরকে জানাবো এই গুগল পে ব্যবহার করার কিছু সুবিধাসমূহ। গুগল পে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ১ম যে সুবিধা হবে সেটা হলো ট্যাপ টু পে। তার মানে আপনি খুব ইজিলি এবং খুব দ্রুত সময়ের ভিতরে পেমেন্ট করতে পারবেন। দ্বিতীয়ত সুবিধা হলো আপনাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না। আপনি যেকোনো শপে যদি গুগল পে এভেইলেবল থাকে, আমার মনে হয় আস্তে, আস্তে বাংলাদেশের প্রত্যেকটা শপেই এই জিপেটা চলে আসবে। যখন সবগুলো জিপে ব্যবহার করবে তখন কিন্তু আপনি চাইলে খুব সহজেই ক্যাশলেস ভাবে শুধুমাত্র আপনার হাতে যদি আপনার মোবাইল ফোনটি থাকে তাহলেই কিন্তু আপনি যেকোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন খুব সহজেই। সেই সাথে এটাতে রয়েছে গুগলের এনক্রিপশন প্রযুক্তি। তার মানে এইটা সিকিউর একটা মেথড। আপনি এখানে নিশ্চিন্তভাবে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন এবং আপনি পিন ছাড়াই এখানে পেমেন্ট করতে পারছেন এবং সবথেকে বড় সুবিধা হলো আপনি দেশের বাহিরে গিয়েও আপনার বাংলাদেশী কার্ড দিয়ে পেমেন্ট করতে পারছেন। গুগল পে এর ভিতরে আপনার যে কার্ডটা যুক্ত রয়েছে, আপনি জাস্ট দেশের বাহিরে গিয়ে সেম মেথডে যদি আপনি ট্যাপ টু পে করেন কোনো পজ মেশিনের মাধ্যমে, তাহলে কিন্তু গুগল পে আপনার কার্ড থেকে চার্জ করবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রসেস হলো আপনি যদি দেশের বাহিরে গিয়ে পেমেন্ট করেন তাহলে যেই দেশে গিয়ে আপনি পে করতেছেন সেই দেশের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিতে ব্যাংক আপনাকে বিল করবে। সাপোজ আপনি যদি ইউএস ডলারের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে ইউএস ডলারের যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে। এখন আমরা বাংলাদেশীরা প্রত্যেকেই একটা বিষয় নিয়ে চিন্তিত থাকি, তার কারণ বাংলাদেশে কোনো কিছুই কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি না। আপনি যদি ইন্ডিয়াতে যান, আপনি যদি চায়নাতে যান তাহলে দেখতে পারবেন সবারই একটা আলাদা পেমেন্ট মেথড রয়েছে। যেমন ইন্ডিয়াতে রয়েছে ফোনপে রয়েছে, পেটিএম রয়েছে। আপনি যদি চায়নাতে যান তাহলে দেখতে পারবেন সেখানে রয়েছে উইচ্যাট এবং আলিপে। এগুলাতে কিন্তু কোনো প্রকারের এক্সট্রা চার্জ ছাড়াই কিন্তু পেমেন্ট করা যায় এবং এই দেশগুলোতে আপনি যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনি ক্যাশলেস ভাবেই ভিজিট করতে পারবেন। প্রায় প্রত্যেকটি শপেই আপনি দেখতে পারবেন এগুলো আপনার পেমেন্ট করার সিস্টেম রয়েছে। তার কারণ এই পেমেন্টগুলো করা হয় সরাসরি ব্যাংক থেকে। আর ব্যাংক থেকে যখন ট্রান্সেকশনটা হয় তখন কিন্তু আলাদাভাবে কোনো চার্জ দিতে হয় না। বাংলাদেশে আমরা যে মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো ব্যবহার করে থাকি বিকাশ, রকেট, নগদ এগুলোতে কিন্তু টাকা ঢোকানোর সময়ও আমাদের একটা চার্জ কাটে, বের করার সময়ও চার্জ কাটে। এটা অনেকটা মগের মূল্যকের মতো হয়ে গিয়েছিল। কিন্তু যদি বাংলাদেশে এই সার্ভিসটা প্রপারলি চালু হয় তাহলে আমার মনে হয় যে এই সমস্ত হ্যাসেল থেকে বাংলাদেশি মানুষরা কিছুটা হলেও রক্ষা পাবে। এবার আসি এটার জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে কিনা। যেহেতু পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে হচ্ছে সেহেতু জিপে এবং সিটিব্যাংক আপনাকে আলাদাভাবে কোনো প্রকারের চার্জ করবে না। তবে আপনি যদি দেশের বাহিরে গিয়ে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার যে এক্সচেঞ্জ রয়েছে সেটা কার্ড থেকে কার্ডের যে যেমন ভিসা কার্ড রয়েছে সেই ভিসা কার্ডের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আলাদা একটা চার্জ ধরতে পারে। সেটা ১% থেকে ৩% হতে পারে। কিছু, কিছু কার্ডের ক্ষেত্রে, সকল কার্ডের ক্ষেত্রেই না। এবং এর জন্য আপনাকে আলাদাভাবে কিন্তু ডুয়াল কারেন্সির কার্ড করে এখানে যুক্ত করতে হচ্ছে না। তার মানে আগে যদি আপনি দেশের বাহিরে গিয়ে আপনার কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে যেতেন তখন কিন্তু আপনাকে সেটাতে ডলার এনরোল করতে হতো। কিন্তু জিপেতে আপনি যে কার্ড ব্যবহার করবেন এইটা দিয়ে যদি আপনি দেশের বাহিরে গিয়ে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আলাদাভাবে কিন্তু আপনাকে ডুয়াল কারেন্সির কার্ড করে নিতে হচ্ছে না বা আলাদাভাবে আপনাকে এখানে ডলার এড করতে হচ্ছে না। এক কথায় বলতে গেলে এই গুগল পে সার্ভিসটি ব্যবহার করতে গুগল ওয়ালেট বা সিটি ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রকার সুপার চার্জ থাকছে না। তো এটাই ছিল বাংলাদেশে গুগল পে ব্যবহার করার প্রসেস। ধীরে, ধীরে হয়তোবা বাংলাদেশের প্রত্যেকটা শপে এবং বাংলাদেশের প্রত্যেকটা কার্ডে এখানে এড করা যাবে এবং এটা যখন প্রপারলি চালু হয়ে যাবে আমার মনে হয় আমাদের জন্য পেমেন্টের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই, বাই।